হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পূর্ণ এডুকেশনাল গাইড। প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে একটি খুবই গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ রচনা নিয়ে আলোচনা করব। রচনাটি হলো গাছ সম্পর্কে। এছাড়াও বাংলা প্রবন্ধ রচনা এবং অনুচ্ছেদ রচনা বড়দের জন্য ও ছোটদের জন্য আমার চ্যানেলে আগেই প্রকাশিত হয়েছে। তোমরা যারা সেই রচনার ভিডিওগুলি এখনো দেখে উঠতে পারোনি, আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। কিছু কিছু ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, না হলে তোমরা প্লেলিস্ট চেক করলে পেয়ে যাবে। চলো তাহলে গাছ সম্পর্কে আজকের এই অনুচ্ছেদ রচনাটি শুরু করা যাক। তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে। রচনাটি শুরু করার আগে তোমাদের সবাইকে বলে রাখি, তোমরা যারা চ্যানেলটি নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যে কোনো ধরনের শিক্ষামূলক ভিডিও সবার আগে পাওয়ার জন্য। বাংলা অনুচ্ছেদ রচনা। গাছ। গাছ মানুষের পরম বন্ধু এবং প্রকৃতির অপরূপ সৃষ্টি। গাছ না থাকলে পৃথিবী ধুধু মরুভূমি হয়ে যেত। গাছই পৃথিবীকে শোভন করে তুলেছে। গাছ নানা শ্রেণীর। শাল সেগুন যেমন দীর্ঘ, তেমনি ভাট, পিটালি এগুলি অতি ক্ষুদ্র ঝোপজাতীয় গাছ। তাল, নারকেল, খেজুর, বাদাম, আম, জাম, কাঁঠাল এমনি কত গাছ নিত্য চোখে পড়ে। তাল, নারকেল, খেজুর এদের ডাল থাকে না। আবার আম, জাম, কাঁঠাল, নিম ইত্যাদি গাছগুলির কত ডাল, কত সবুজ পাতা, যা দেখলে চোখ জুড়িয়ে যায়। কোনো গাছ ফল দেয় যা বিক্রি করে আমরা পয়সা পাই, আনন্দে খাই। আবার কোনো কোনো গাছের ফল বিষাক্ত। কোনো কোনো গাছ তক্তা, কাঠের জন্য বিখ্যাত, যেমন শাল, সেগুন, মেহগিনি। সব গাছ সব জায়গায় হয় না। যে গাছ পাহাড় পর্বতে হয় তা সমতল ভূমিতে ভালো হয় না। আবার সমভূমির গাছ পাহাড় পর্বতে হয় না। কোনো কোনো গাছ ফুলের জন্য বিখ্যাত, যেমন চম্পা, বকুল, পলাশ, কৃষ্ণচূড়া, অশোক ইত্যাদি। তেমনি ফলের জন্য বিখ্যাত আম, জাম, কাঁঠাল, তাল, লিচু প্রভৃতি। গাছের উপকারের শেষ নেই। গাছ পরিবেশকে সুন্দর, সজীব, সতেজ করে বাতাসকে পরিশুদ্ধ রাখে। গাছ ছাড়া আমরা বাঁচতে পারি না। গাছ আমাদের অক্সিজেন যোগায় আর নিজেরা গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড। গাছের সাহায্যে আমরা নানা রকম জিনিস তৈরি করি, যেমন লাক্ষা, রঞ্জক দ্রব্য, আঠা, তারপিন, ধূপ, উদ্ভিজ তেল, নানা ঔষধপত্র, কাগজের মণ্ড, জৈব সার ইত্যাদি। গাছ জলবায়ুকে আর্দ্র রাখে, বৃষ্টিপাত ঘটায়, ভূমিক্ষয় রোধ করে, আবহাওয়া নিয়ন্ত্রণ করে। গাছ থেকে আমরা কাঠ পাই, সেই কাঠ দিয়ে আমরা ঘরের বিভিন্ন আসবাবপত্র তৈরি করি, যেমন চেয়ার, টেবিল, বেঞ্চ, খাট, পালঙ্ক, আলমারি, দরজা, জানলা প্রভৃতি। শুকনো কাঠ, লতাপাতা আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি। এছাড়া গাছ হলো বিভিন্ন পশু পাখিদের আবাসস্থল। গাছকে বাঁচিয়ে রাখা আমাদের একান্ত কর্তব্য। একটি গাছ একটি প্রাণ, দিকে দিকে এই স্লোগানকে কাজে পরিণত করা সকলের কর্তব্য। নিজেদের বাঁচার জন্য এবং পরবর্তী প্রজন্মকে একটি সুস্থ পরিবেশ প্রদান করার জন্য গাছ কাটা বন্ধ করতে হবে। বেশি বেশি গাছ লাগাতে হবে। গাছ লাগান, প্রাণ বাঁচান এই স্লোগান দিয়ে সমস্ত মানুষকে গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ করতে হবে। গাছই আমাদের পরম বন্ধু। গাছই পরিবেশ দূষণের হাত থেকে আমাদের বাঁচাতে পারে। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, গাছ সম্পর্কে আজকের এই অনুচ্ছেদ রচনাটি এখানেই শেষ হলো। তোমরা এই রচনাটি করো। পুরো রচনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। রচনাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক, শেয়ার ও কমেন্ট করে দিও। আর তোমরা যদি অন্য কোনো শিক্ষামূলক ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।